আজ যে শিশু তার বাবার হাত ধরে গুটি গুটি পায়ে হাতে ফুল নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এলো, তার হাতের সেই ফুলটি শুধু একটি রঙিন ফুল নয়, সেই ফুলটি বহন করে মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার গান আর মুক্তিযুদ্ধের প্রতি বাংলার মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসা। এই শিশুটি তার হাতের ফুলটি যখন স্মৃতিসৌধে অর্পণ করলো, ঠিক সেই মুহূর্তে মিলিত হলো অতীত আর ভবিষ্যৎ, মিলিত হলো এক প্রজন্মের আত্মত্যাগ, আরেক প্রজন্মের নতুন দিনের স্বপ্ন। ভোরের আলো গায়ে মেখে গুটি গুটি পায়ে ছোট্ট সোনামণিদের এই যাত্রা ইতিহাসকে ছুঁয়ে দেখার। তাদের চোখে কৌতূহল, হাতে ফুল। অভিভাবকরা বলছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে, ধারণ করাতে আজ সন্তানদের নিয়ে তারা এসেছেন, যেন স্বাধীনতার গল্প বইয়ের পাতায় নয়, মাটির স্পর্শে শিখে নেয় নতুন প্রজন্ম। আমার মেয়েকে আমি চাই যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস এটা সম্পর্কে জানতে, এবং আগামী প্রজন্ম ওরা যেন আমাদের যে ইতিহাসটা আছে এটা সম্পর্কে ওনারা জেনে যেন ভবিষ্যতে ওরা বুঝতে পারে যে না 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল এবং এটার যে ইতিহাস সেটা যেন ওরা পূর্ণাঙ্গভাবে বুঝতে পারে। এই দিনটা হলো অনেক খুশির দিন। কেন অনেক বীর মুক্তিযোদ্ধারা আমাদের স্বাধীন করেছিল, এর জন্য এই দেশটা খুলে বাঁচতে পেরেছে আর সবাই মন মর্জিদে চলতে পেরেছে, আর এই দেশটা সবার কাছে উন্নত হয়েছে। সবাই এদেশে এসে এই দিবসটা পালন করছে, আর আমার খুবই ভালো লাগছে এটা দেখে। ৩০ লক্ষ শহীদের তাজা রক্তধারা আর ২ লক্ষ মা বোনের অমর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের অস্তিত্বের শেকড়, আমাদের স্বাধীন সত্তার চিরন্তন ভিত্তি। তাই আজ সমগ্র জাতি মেতে উঠেছে আনন্দ উচ্ছ্বাসে, মুক্তির জয়গানে। বিজয়ের এই পুণ্য দিনে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে মানুষের ঢল। এ যেন শ্রদ্ধার অবিরাম স্রোত, ভালোবাসার অবারিত নদী, যেখানে এক হয়ে গেছে কৃতজ্ঞ হৃদয় আর বিজয়ের দীপ্তি আলো। ভোরের নিস্তব্ধতায় কুয়াশা মোড়া স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধারা। এছাড়া বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে প্রকৃতির বুক থেকে কুয়াশার চাদর সরে গেলে সকাল 7:30টার দিকে স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত হয়ে যায় সর্বসাধারণের জন্য। 16ই ডিসেম্বর এটি শুধু একটি তারিখ নয়, এই দিনটি দেশের ইতিহাসে ললাটে আঁকা এক স্বর্ণোজ্জ্বল তিলক। 1971 সালের এই দিনই সেই মাহেন্দ্রক্ষণ, যেদিন এসেছিল মুক্তির স্ফুলিঙ্গ, দীর্ঘ প্রতীক্ষার সেই পুণ্য লগন। জেনিসিয়া বর্ণা, কালের কণ্ঠ, সাভার, ঢাকা।